নমস্কার বন্ধুরা, তো আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে। আর আজকের গল্পটা হলো, আমি বাজারে গেছিলাম জিনিসপত্র কিনতে, সবজি টবজি বাজার করতে গেছিলাম। কিন্তু হয়েছে ব্যাপারটা এমন, কি যে বলবো, এখানে একটা মল ছিল, মলের পাশে বলতে গেলে ওই মলের দোকানের সামনে একদম একজন ওই দোকানেরই হয় না একটা 50% ডিসকাউন্টের সবাইকে হাতে হাতে এক একটা করে কুপন দিচ্ছে, যে আমার এই মলে 50% ডিসকাউন্ট আছে। তাই ভেবে আমি ভাবলাম যে 50% ডিসকাউন্ট, তাহলে একটু যাই। কিন্তু আমি এসেছিলাম বাজার করতে, আমি যে বাজারটাও হয়ে গেছে, আর আমার সাথে আমার পাড়ার একটা বলতে গেলে দিদি ছিল, তাই আমরা বললাম একসাথেই যাই, একটু ঘুরে আসবো। ওনারও ইচ্ছা হলো, যে বললো চলো তাহলে যাই ঘুরে আসি। এবার না, কি যে বলবো বন্ধুরা, যখন মলে ঢুকলাম, ঢোকার পর অনেকগুলো জিনিস, মলে তো সব কিছুই থাকে অ্যাভেলেবেল, জামা কাপড় থেকে নিয়ে সব কিছু। এবার না দেখা স্টার্ট করার পর দেখছি সব জিনিসই দেখার পর জিজ্ঞেস করলাম যে 50% অফ, যেহেতু বাইরে একজন দাঁড়িয়ে দিচ্ছে কাগজটা, সেটা 50% অফ কিসে আছে, কোন জিনিসে 50% অফ। ও বলছে 50% বলতে গেলে সব জিনিসই, আমি যেটাই দেখছি সেটাই হলো 10%, 20%, 30% অফ, 40% অফ, 50% অফ। আমি একটাও জিনিস দেখছি না, পুরোটা মলে ঘোরা হয়ে গেছে, একতলার থেকে নিয়ে তিনতলা অবধি ঘোরা হয়ে গেছে, সব জিনিস দেখা হয়ে গেছে। যেহেতু এখন ঠান্ডার সময়, শীতকালে সব শীতকালের জামা কাপড়, সোয়েটার, জ্যাকেট এইগুলোই ছিল। তা ওইগুলো সব দেখে নিয়েছি, কিন্তু কোনো জায়গায় 50% অফ দেখছি না। আমার সাথে যে দিদিটা গেছে সেও বলছে যে বলেছি তো 50% অফ, তাহলে একটাও জিনিস 50% অফ আমরা দেখছি না কেন। এবার হয়েছে, সেখানে কোনো জিনিসই 50% অফ নেই। এবার পুরোটা দেখার পর যখন সামনে আসি, যেখান থেকে আমরা যেহেতু অনেকগুলো বাজার টাজার করেছিলাম, আহ, অনেক কিছু কেনা হয়ে গেছিলো, সেইগুলো হয় দেখবা মলে ঢুকলে সবগুলো ওরা রেখে নেয় জিনিসগুলো, আর আমাদের একটা কয়েন দেয় ভেতরে, ঘোরার পর নেওয়ার পর কয়েনগুলো দিলে জিনিসপত্র রিটার্ন দিয়ে দেয়। এবার দেখবা গেটের কাছে আসলে উনি মানে কিছু কিনেছো সেইগুলো, টিকিটগুলো যেটা ওরা আমাদের স্লিপগুলো চায়, যেগুলো কিনেছো, কিন্তু আমাদের কিছুই কেনা হয়নি। আসলে সেখানে আমি একজন থেকে যে আমাদের থেকে দেখছি যে কিছুই কিনিনি, তখন আমি এখানে বললাম যে 50% অফ, একটাও জিনিস দেখলাম না। তাহলে এই বাইরের লোকটা যে দাঁড়িয়ে আছে, সে যে 50% অফের কাগজ দিচ্ছে সবাইকে, এটা কিসের কাগজ? আমি তো একটাও 50%, ওটা পুরোটাই লেখা আছে। যেই হাতে আমার কুপনটা দিয়েছিল সেটার মধ্যে পুরোপুরি লেখা ছিল যে সব জিনিসে 50% অফ। কিন্তু আমরা পুরো ঘোরা হয়ে গেছিলো, সব কিছু দেখা হয়ে গেছিলো, তো সবার থেকে জিজ্ঞেস করাও হয়ে গেছিলো যে কোন জিনিসে 50% অফ আছে। কোনো জিনিসেই দেখছি সব মধ্যে 30, 40, 10%, 20% এরকম আছে, কিন্তু 50% একটাও দেখিনি। তাই ওইটা জিজ্ঞেস করলাম, জিজ্ঞেস করার পর উনি বলল যে ওই সামনে যাও, এখানে আছে কিছু জিনিস, সেটা 50% অফ। সেইখানে গিয়ে দেখলাম বন্ধুরা, গায়ে আমরা শলগুলো যেগুলো নেই, সেটা হলো 50% অফ। তাই আমি ভাবলাম যে ঠিক আছে, একটা জিনিস যেহেতু 50% অফ বলছে, 50% অফ, সেই সব শলের দাম ছিল এক একটা 800 টাকা, 900 টাকা, 1200 টাকা, 600 টাকা, সব রকমের দামে। সেইগুলো 50% অফ ছিল, 400 টাকা দামে ছিল। আচ্ছা, 400 টাকার দামের জিনিস 50% অফ, তাহলে 200 টাকা। সেই 200 টাকার জিনিস তুমি বাইরে 100% তুমি 150 টাকায় পেয়ে যাবে। কিন্তু যেটা 200 টাকা, মানে 400 টাকা দাম, সেটা 200 টাকা হলো 50% ডিসকাউন্টে। সেই জিনিসটা কিন্তু বাইরে পাওয়া যাচ্ছে, রাস্তায় যারা রাস্তায় বিক্রি করে, রাস্তায় বসে বসে বিক্রি করে, যেগুলো ছোট ছোট দোকান, যেগুলো বিল দেয় না, সেই সব দোকানে ওইগুলো অ্যাভেলেবেল আছে। যে জিনিসগুলো দেখছি ওনার কাছে 50% অফ, সবগুলো জিনিস কিন্তু বাইরে অ্যাভেলেবেল, আর তার দামগুলো এখান থেকে অনেক কম, কম 100%। যেগুলো বার্গেন করার জায়গা, রাস্তায় যে দোকানগুলো থাকে দেখবা, ফুটে যে দোকানগুলো লাগায় ফুটপাতে, সেই দোকানে দেখবা বার্গেন করা যায়, সেইগুলো তুমি 10 টাকা, 20 টাকা, 50 টাকা অফ করে জিনিসগুলো নিতেই পারো 100%। সেই রকম জিনিসগুলো আমি ওইখান থেকে কেন নেব? কোয়ালিটি ওয়াইজ একদম সেম,
মানে একটা হয় না যে ওইখানে হয়তো কোয়ালিটিটা একটু ভালো, এটা কোয়ালিটিটা বাইরেরটা একটু খারাপ থাকে, একদমই না বন্ধু, সেম টু সেম কোয়ালিটি। মানে আমার মনে হচ্ছে যেখান থেকে মাল পুরোটাই, যেই জায়গাতে, যেই কারখানাতে, যেই কোম্পানিতে সব মালগুলো বানানো হয়, সেইখান থেকে সব জায়গা মাল যায়, ঠিক সেই জায়গার থেকে রাস্তায় ফুটের লোকরা, ফুটপাতে যারা বসে তারাও নিয়েছে, ও ওরাও নিয়েছে, হতে পারে একদম সেম টু সেম জিনিস। আর দাম কত? 400 টাকার জিনিস 200 টাকা, মানে হাফ দাম, সেইগুলো হলো 50% অফে সেই জিনিসগুলো রাস্তায় পাওয়া যাচ্ছে। তাহলে আমি ওই মলের থেকে কেন নেব? যখন আমার মলের থেকে নেওয়ার মানে হলো মলের জিনিস মলের মতন হতে হবে, দেখতেও ভালো, কোয়ালিটি ওয়াইজ ভালো, দাম যদি ভালো হয় কোনো ব্যাপার না। কিন্তু এইখানে যেহেতু বাইরে এত মাইক নিয়ে সব জায়গা বক্স লাগিয়েছে, সব জায়গা বলছে 50% অফ, 50% অফ, তারপরে টোটোতে গাড়িতে লোক যাচ্ছে, সে বড় বড় ব্যানারে লাগানো আছে 50% অফ, সে এত কিছু 50% অফ, কিন্তু এখানে তো এসে একটাও জিনিস 50% অফ দেখিনি, শুধু ওই শলগুলো ছাড়া। আর শলগুলো তাও যেমন মানে দাম, সেই রকম ওর 50%ও আছে। মানে যেই জিনিসের দাম, আমার মনে হয় না বন্ধুরা, এক একটা মলে মনে হয় এরকম সিস্টেম হতেও পারে, মানে ওইটা হয়তো ওই শলের দামটা, আসল দাম শালেরটা হতে পারে তোমার, ধরে নাও যদি 1000 টাকা ছিল, এবার ওইটা 50% অফ করতে হবে, তাহলে ওর দামটা হয়ে গেল তোমার 500 টাকা। এবার ওরা কি করবে না, ওই জিনিসের দামটা হয়তো বাড়িয়ে 1500 টাকা করে দিল, একটা আমি কথাটা বোঝাচ্ছি, 1500 টাকা করে দিল। এবার ওর অর্ধেক দামটা যা হবে, সেই দামগুলো কিন্তু ওরা লাভ করে নিল। তার রিজনটা, যখন ওরা 1000 টাকা দাম রেখেছে ওই জিনিসে, তাহলে তো ওরা 1000 টাকায় কিনিনি, ওরা তো আরও কমের কিনেছে, তাই তো ওরা 1000 টাকা দামটা রেখেছে, লাভটা করেই তো বিক্রি করবে। এবার যেহেতু ওই অর্ধেক দাম, যদি ওইটার দাম 1500 টাকা আছে, তাহলে ওর হাফ দাম 750 টাকা, তার মানে 750 মধ্যেও ওদের হয়তো লাভ আছে, হাফ দামটা করেছে ওর মধ্যেও হয়তো লাভ আছে। কেন, এক একটা শালের দাম আমি যেরকম দেখেছি, মানে ওই দামটা হলো তোমার যদি 1000 টাকা, সেটা 1000 টাকার মতন ছিল না জিনিসটা, তার অর্ধেক হলো 500 টাকা, 500 টাকার দামেও ছিল না। আমি ভাবছি 1000 টাকা এই শলগুলো কে নেয়, কত বড় লোক, কত টাকা পয়সা আছে, এটা ব্ল্যাক মানি নাকি কারো কাছে যে এরকম করে এইগুলো জিনিস নেবে? মানে বন্ধুরা, কারো এটা পছন্দ হবে না, সেই রকম দামের নেই ওই সব জিনিস যেটা 50% অফে দিচ্ছে, মানে কোয়ালিটি ওয়াইজও একদম নেই, তারপর দেখতেও মানে কি বলবো, অত ভালো না, যে এগুলো 1000 টাকার দামে 500 টাকায়, 500 টাকাও মনে হচ্ছে না ওই জিনিসের দাম। মানে ওইগুলো, আমি বলছি তো, রাস্তার দোকানেও পাওয়া যাচ্ছে, যখন ওই সব জিনিসগুলো রাস্তায় পাওয়া যাবে, তাহলে আমি মলের থেকে ওই দামে নেব কেন, যদি বাইরে সস্তায় পেয়ে যাচ্ছি, কম দামে পেয়ে গেছি। এখন দেখো, সবাই টাকা খুব কষ্ট করে ইনকাম করে, আর সবাই চায় একটু কমের মধ্যে যদি হয়ে যায়। হ্যাঁ, যাদের খুব বড়লোক, যাদের কাছে টাকা পয়সা দেয়, তাদের কথা আমি বলছি না, তারা চোখ বন্ধ করে জিনিস কেনে, কেন তো তাদের কাছে প্রচুর টাকা আছে। কিন্তু আমাদের মতন লোক, মিডিল ক্লাস, খুব ভাবনা চিন্তা করেই আমরা জিনিস কিনি, তাই একটু কোয়ালিটি ওয়াইজ বা একটু দামের দিকে আমরা দুটো জিনিসের ওপরেই যাই। এখন হলো, যদি তুমি কোয়ালিটি ভালো নিচ্ছ, জিনিস বলে না, যত মিষ্টি তত টেস্টের ব্যাপার আছে, যতই বেশি মিষ্টির জিনিস থাকবে ততই ভালো হতে হবে জিনিসটা, সেই রকম দামের ওপরও আছে, যেমন দাম তেমন জিনিস। এবার কি, আমরা যদি টাকা ভালো দিচ্ছি, দাম ভালো দিচ্ছি, তাহলে আমরা জিনিসটাও ভালো নেব। আর যদি আমি টাকাই কম দিচ্ছি, কমের দামে জিনিস নিচ্ছি, তাহলে জিনিসটাও সেই রকম দামেরই তো থাকবে, না সেই রকম কোয়ালিটিস থাকবে, ঠিক সেই রকমই। এবার ওইখানে না যেই রকম দাম সেই রকম কোয়ালিটি নেই, তাহলে আমরা ওইখান থেকে নেব কেন? যদি আমি 500 টাকারও একটা শল নিচ্ছি, সেটা 500 টাকার নেই, ওইটা বাইরে পাওয়া যাচ্ছে, রাস্তায় দোকানে পাওয়া যাচ্ছে, ফুটপাতের দোকানে ওইগুলো অ্যাভেলেবেল আছে, তাহলে আমরা ওইখান থেকে নেব কেন? তাই আর নেওয়া হলো না, পুরোটাই দেখে ঘুরে এসে সেখানে জিজ্ঞেস করলাম। জিজ্ঞেস করার পর, মানে যেখান থেকে মানে হাতের টিকিট যদি কিছু কেনো, সেইগুলো যেই রসিদগুলো দেয়, সেইগুলো তো আমাদের কাছে কোনো কি জিনিস কেনা হলো না, তাই আমরা কিছু দিতে পারিনি। যাই হোক, ওইখান থেকে আমরা বেরোনোর পর রাস্তায় এসে যখন দেখছি ওই লোকটা সবার হাতে হাতে, মানে রাস্তায় লোক যাচ্ছে হেঁটে হেঁটে, সবার হাতে এক একটা করে দিচ্ছে। যে আমার সাথে আমার দিদিটা গেছিল, পাড়া দিদি, সে বলছে একবার না হলে ওনার থেকে গিয়ে জিজ্ঞেস করতে হবে যে 50% অফ যে তুমি লিখে রেখেছো,
যা নেবে সব জিনিসে 50% অফ। কোথায় তোমার দোকানে নিয়ে আমরা তো ঘুরে আসলাম, একটাও জিনিস তো 50% অফ নেই, শুধু এই সল ছাড়া। পুরো দোকানে সব কিছুর দাম তো 10% আর 20 আর 40% ডিসকাউন্ট আছে, আর 50% শুধু ওইটা একটা জিনিসই। তাই তুমি এইভাবে বলে বলে সবাই লোককে মিথ্য কথা বলে তুমি ঢোকাচ্ছ মলে, তোমার মলে বিক্রি হবে, আমরা কিছু কিনিনি, আমরা বেরিয়ে এসেছি, এরকম বলবে লোকটাকে গিয়ে বলছে। আমি যে চলো তো, কিছু বলতে হবে না, দেখে নিয়েছি হয়ে গেছে, কিছু নেওয়ার ছিল না, এমনি আমরা গেছিলাম দেখতে, জাস্ট যদি ভালো পছন্দের মতন হলে নিশ্চয়ই নিতাম একটা দুটো জিনিস, কিন্তু একটাও পছন্দের মতন ছিল না, আর যেরকম দাম ছিল হয়নি। যাই হোক বন্ধুরা, নেওয়া তো হলো না, কিন্তু ওই দিদির কথাটা আমার হাসি পাচ্ছিল যে গিয়ে ওই লোকটাকে বলতে হবে যে মানুষকে বোকা বানিয়ে বানিয়ে দোকানে ঢোকাচ্ছে আর সময় বরবাদ করছে। এত সময় আমাদের আধ ঘন্টা বেকার গেছে, পুরো ঘুরে দেখেছি, আধ ঘন্টা লেগেছে, আধ ঘন্টা বেকার গেছে, কেন এরকম করেছে? মানুষকে বলবে তো কোন জিনিসে 50% আছে, পুরোটাই ঘোরা দেখে দেখা হয়ে গেছে, আর তাও দেখছি 50% অফ, একটাও জিনিস পাচ্ছি না। জিজ্ঞেস করার পর বুঝতে পারেছি এখানে শুধু সলগুলোই 50% অফ, আর কোনো জিনিসই 50% অফ ছিল না। ওই লোকটাকে ধরে মারতে হবে। কী যে কথা, মানে উনি, ওই দিদিটা ইয়ার্কি খুব বেশি করে। যাই হোক বন্ধুরা, মানে এই মলে ঢুকে আমি এইটাই বুঝতে পেরেছি, এখানে শুধু মানুষের যাদের খুব টাকা পয়সা তারাই হয়তো কিনতে পারবে, আমাদের মানুষ, আমাদের মতন মানুষ একদমই না। কেন, মিডিল ক্লাসের মতন মানুষ খুব ভাবনা চিন্তা করে এই জিনিস কেনে, এমনি কেনে না। যাই হোক, আমার এই ছোট্ট গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, খুব ভালোবাসা দেবে। আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার ভিডিওগুলো দেখতে থাকবে। বাই বাই।